কাকা এই গ্রামের নাম কি? ওই সামনে একটা ব্রিজ আছে বুঝছেন, ওই ব্রিজটার পর হইলো গাজীপুর। আর এটা পড়ছে মনে করেন এইডো এই কোনা এটা দেওয়ান পড়ছে দেওয়ান দেওয়ান এটা পড়ছে দেওয়ান বাড়ি। আর এই যে এই ব্রিজটার হেপার হইলো নবুরকান্দি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চরমেদ গ্রামের আজিজুল ইসলাম। তো গাইস, আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি যে আমাদের মতলব উত্তর উপজেলায় 14টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই 14টি ইউনিয়ন পরিষদে আমি এক একদিন এক একটা সাইকেলিং করে ঘুরবো এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো গাইস, যেমন কথা তেমন কাজ, তাই আজকে সকাল সকাল চলে আসলাম আমি আমার টার্গেট পূরণ করতে। তো প্রথমে তো প্রতিদিনের মতোই একলাসপুর যাইতে হয়, একলাসপুর গিয়ে যেদিকে যাওয়ার সেদিকে যাইতে হয়। তো আমার আজকের নিউজ ছিল পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা, কিন্তু পূর্ব এবং পশ্চিম মানে খুবই কাছাকাছি একই রোডে পড়ছে, যার কারণে দুইটি ইউনিয়ন পরিষদই কিন্তু একই দিনে আমি পরিদর্শন করে আসলাম। আজকের এই পথযাত্রায় দুইটা বন্ধু আসার জন্য খুবই আগ্রহী ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাইকেল না থাকার কারণে একাই আসতে হলো। তো আমি অনেকক্ষণ চালায় আসার পর কিন্তু নাউরি স্কুল এন্ড কলেজের পাশে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, ফতেপুর রাস্তা কি এটা? আসসালামু আলাইকুম ভাই, এটা তো নবুরকান্দি বাজার না? ফতেপুর ইউনিয়ন পরিষদে যাইতে আচ্ছা কাকা এই গ্রামের নাম কি? ওই সামনে একটা ব্রিজ আছে বুঝছেন, ওই ব্রিজটার পর হইলো গাজীপুর। আর এটা পড়ছে মনে করেন এইডো এই কোনা এটা দেওয়ান পড়ছে দেওয়ান দেওয়ান এটা পড়ছে দেওয়ান বাড়ি। আর এই যে এই ব্রিজটার হেপার হইলো নবুরকান্দি। ব্রিজের হেপার হইলো গাজীপুর বা দেওয়ানবাড়ির মধ্যে? না, দেওয়ানবাড়ি এর পর হইলো গাজীপুর। তো আমি নাউরি এদিকে আইসা একজনকে জিজ্ঞেস করলাম যে ফতেপুর যাইতে হলে কিভাবে যাইতে হবে। তো উনি বললো যে প্রথমে মান্দারতলি হয়ে যাইতে হবে। তো মান্দারতলির পাশেই যে আবার পশ্চিম ইউনিয়ন পরিষদ মান্দারতলি বাজারের পাশে, এটা জানতাম না। তো আমি এটা পাস করেই কিন্তু চলে গেলাম নবুরকান্দি হয়ে। নবুরকান্দি থেকে অনেকটাই দূর, নবুরকান্দি হয়ে আমি গেলাম। আসসালামু আলাইকুম কাকা, ফতেপুর ইউনিয়নটা কত দূর? ফতেপুর ইউনিয়ন? ও আচ্ছা, মানে ইউনিয়ন পরিষদটা কোন জায়গায়? সামনে? ফতেপুর ঢুকছি হবে নাকি? ও বাবা রে, কি বড় বড় তাল গাছ, শয়তান থাকে শয়তান। দেখেন যে আমরা যেই চরাঞ্চলে বাস করি এখন কিন্তু বর্ষার মৌসুম চলছে, যার কারণে আমাদের যেই মাঠঘাটগুলো আছে সবগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। কিন্তু উপরে নিয়মটা একটু ভালো আছে, এদিকে সারা বছরই চাষাবাদ করতে পারে, এই জিনিসটা অনেক ভালো। আর ওনারা পানি আনে ক্যানেলের মাধ্যমে, আমরা যেরকম নদী থেকে খাল বিল থেকে পানি ওঠায়, ওনারা ক্যানেলের মাধ্যমে পানি আনে। তো এই হচ্ছে আমাদের মতলব উত্তরের খুবই চমৎকার কিছু দৃশ্য। বর্ষার দিনও তারা ধান রোপণ করছে। আসসালামু আলাইকুম ভাই, ফতেপুর ইউনিয়ন পরিষদটা কোন জায়গায়? হ্যাঁ ভাই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। না, আপনারা যে যাই বলেন, কিন্তু আমি আমার দিক থেকে বিবেচনা করে বলতে হচ্ছে যে আমি কাজটা মোটেও ঠিক করিনি। এই যে এত দূরে আসলাম, আমি কিন্তু এক কাজে দুই কাজ করতে পারতাম। আপনার যদি 1 কেজি বাদাম নিয়ে আসতাম, বাদাম লেলো, বাদাম বাদাম কাঁচা বাদাম পাকনা বাদাম লেলো, এবার বললেও কিন্তু বিক্রি করতে পারতাম, তাই না? এর সাথে আমার নৌকা ভাড়া হয়ে যাইতো, নিজের পকেট খরচ হইতো। নেক্সট টাইম বাদামও হবে ইনশাল্লাহ। আঁকা বাঁকা রাস্তা, সরু পথ। ভাই, আমি হইলাম চাঁদপুর জেলার মতলব উত্তরে একটা চরাঞ্চলের ছেলে। আমার বাসা কিন্তু থাকবে একেবারে চৌরা। ডোন্ট মাইন্ড, আপনারা মানা চিনে নিতে পারলেই ভিডিও সুন্দর। আসসালাম
ভাই এটা হলো কোন জায়গা? ফতেপুর। ফতেপুর ইউনিয়ন পরিষদটা কই? সামনে। ফাইনালি আমি কিন্তু অনেকক্ষণ সাইকেল চালিয়ে আসার পর সেই পূর্ব 10 নং পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদে পৌঁছালাম। তো খুবই কষ্ট হয়েছে, আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি, কোনো বাতাস নেই, কিছু নেই, খুবই একটু মানে আজকে অনেকটাই কষ্ট হয়েছে। তো এটা হচ্ছে পূর্ব ইউনিয়ন পরিষদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ। আর মান্দারতলি বাজারের পাশেই কিন্তু রয়েছে পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদ। তো আমি না জানার কারণে কিন্তু এই ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদটা কোন জায়গায়। তো বাইরে আমারে বললো এই ফতেপুর ইউনিয়নে মানে পূর্ব আর পশ্চিম আছে মনে হয়, দুইটা ইউনিয়ন পরিষদ আছে। এটা হচ্ছে পূর্ব না? আর পশ্চিমটা দিক থেকে কত দূর? প্রায় পশ্চিমটা থেকে সাইকেল দিয়ে পরিষদে টোটালি 5 কিলোমিটার এখান থেকে। 5 কিলোমিটার মানে মান্দারতলি। মানে মান্দারতলি কি পড়ছে ইয়ার ভিতরে? পশ্চিম ইউনিয়ন। আমি তো এই যে নগরকান্দির আগে যে মান্দারতলি নাকি পরে আর কি, এই তো এই সাইডে না? আমি তো এদিক দিয়ে এলাম। আচ্ছা ভাই ঠিক আছে। তো অবশেষে কিন্তু আমি আবার কিছুক্ষণ চালায় আসার পর কিন্তু সেই মান্দারতলি বাজারের পাশে যেই পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদটা রয়েছে সেইখানে আমি আবার চলে আসলাম। তো আজকে 2টি টার্গেট পূরণ করলাম, পূর্ব ফতেপুর এবং পশ্চিম ফতেপুর, 2টা ইউনিয়ন আজকে শেষ হলো। মোট 3টি ইউনিয়ন পরিষদ আমি শেষ করলাম, আরো বাকি আছে 11টি। ওই কাকা, একলাশপুরা মোহনপুর কি এই রাস্তা যাওয়া যাইব? নতুন বাজার হতে তো গাইস, আজকে কিন্তু একসাথে 2টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলাম। কথা ছিল যে এক দিন এক একটা করা, কিন্তু দেখলেন অনেক দূর রাস্তা বুঝলেন, যার কারণে পূর্ব এবং ফতেপুর, পূর্ব এবং পশ্চিম 2টা ইউনিয়ন পরিষদ একই সাথে একই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পরবর্তী পরিষদ থাকবে ষাটনল কিংবা কলাকান্দা ইউনিয়ন পরিষদ। আর পূর্ব এবং পশ্চিম ফতেপুরের যদি কেউ কারো কাছে যদি আমার এই ছোট্ট ভিডিওটি পৌঁছায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, আজকের জন্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।